বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ কাউসার হামিদ, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান, দিদার মডেল হাই স্কুল, আদর্শ সদর, কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ পদার্থবিজ্ঞানের ভরবেগ নিয়ে আলোচনা করব। ভরবেগ কি? প্রশ্ন আসতে পারে যে ভরবেগ কি? ভরবেগ হচ্ছে যে কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। একে রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগ আছে। আমরা শুধু এখন রৈখিক ভরবেগ নিয়ে আলোচনা করব। রৈখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল এম ভি, অর্থাৎ ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ভরবেগের একক এবং মাত্রা যদি বিবেচনা করা হয়, একক হবে যে ভরের একক হচ্ছে কেজি এবং বি মানে বি ইকুয়াল আমরা জানি বি ইকুয়াল এস বাই টি। এস বাই টি, এস মানে সরণ, সরণের একক হচ্ছে সরণ, দৈর্ঘ্যের একক মিটার আর সময়ের একক সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, তাই ব্যাগের পরিবর্তে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি যে ভরবেগের একক কি? ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। যদি বলা হয় ভরবেগের মাত্রা কি, ভরবেগের মাত্রা হিসাব করলে আমরা এই এমবি থেকেই মাত্রা বের করতে পারবো। ভরের মাত্রাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি এবং বেগের মাত্রা হচ্ছে এল বাই টি। এল হচ্ছে দৈর্ঘ্যের এবং টি হচ্ছে সময়। এই টি যদি এটাকে আমি এক লাইনে লিখি তাহলে এম এল টি ইনভার্স, এই বাইয়ের উপরে গেলে এটা ইনভার্স হয়ে যাবে, টি ইনভার্স 1। এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, যেটা মাত্রা। তাহলে এটা হচ্ছে যে ভরবেগের মাত্রা। আমাদের এখন প্রশ্ন হতে পারে যে ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র কি? ভরবেগের নিত্যতা সূত্র, নিত্যতার সূত্র বা সংরক্ষণ সূত্রটা কি? ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র বলতে পারি যে কোনো সিস্টেমের উপর বাহ্যিক বল শূন্য হলে, কোনো সিস্টেমের উপর বাহ্যিক প্রযুক্ত বল যদি শূন্য হয়, তাহলে ওই সিস্টেমের মোট ভরবেগ ধ্রুব থাকবে, অর্থাৎ ওই ভরবেগ সবসময় একই থাকবে। আর একেই ভরবেগের নিত্যতা সূত্র বলা হয় বা সংরক্ষণশীল সূত্র বলা হয়। তাহলে কি বললাম? কোনো সিস্টেমের উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে, কোনো সিস্টেমের উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না হয়, তাহলে ওই বস্তুর মোট ভরবেগ ধ্রুব থাকবে বা একই থাকবে। তাই হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। যেমন একটি বস্তু যদি অন্য একটি বস্তুর সাথে সংঘর্ষ হয়, তখন প্রথম বস্তুটির আদি ভরবেগ থাকতে পারে, শেষ ভরবেগ থাকতে পারে। তাহলে প্রথম বস্তুর আদি ভরবেগ যদি আমরা বলি, দুটি বস্তু যদি বিবেচনা করি, এই বস্তুটা যদি m1 হয়, এই বস্তুটা যদি m2 হয়, তাহলে কোনো এক সময় যদি এই বস্তুটা u1 বেগ নিয়ে যাত্রা শুরু করে, এই বস্তুটা u2 বেগ নিয়ে যাত্রা শুরু করে, এই বস্তুটার শেষ বেগ v1, এই বস্তুটার শেষ বেগ v2 যদি হয়, তাহলে প্রথম যদি আমরা বলি যে প্রথম বস্তুর আদি ভরবেগ m1 u1, প্রথম বস্তুর আদি ভরবেগ m1 u1, প্রথম বস্তুর শেষ ভরবেগ m1 v1। আবার বলতে পারি দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ m2 u2, দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ m2 v2। তাহলে যদি প্রথম বস্তু কোনো এক সময় দ্বিতীয় বস্তুর সাথে সংঘর্ষে
লিপ্ত হয়, তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ যদি সমান হয়, দুটি বস্তু সংঘর্ষের আগে দুটির সম্মিলিত ভরবেগ যদি বলা হয়, সংঘর্ষের আগে বস্তু দুটির ভরবেগ এবং সংঘর্ষের পরে বস্তু দুটির ভরবেগ যদি সমান হয়, তাহলে ভরবেগের নিত্যতা সূত্র সংরক্ষিত হবে বা তাহলে আমরা বলতে পারি সংঘর্ষের আগে তাহলে আমরা বলতে পারি যে সংঘর্ষের আগে বস্তু দুটির ভরবেগ, সংঘর্ষের আগে বস্তু দুটির আদি ভরবেগ m1 u1 m2 u2। তাহলে আমরা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 সংঘর্ষের আগে বস্তু দুটির আদি ভরবেগ এবং সংঘর্ষের পরে বস্তু দুটির বস্তু দুটির শেষ ভরবেগ m1 v1 প্লাস m2 v2। যখন m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2 হয়, তখন এটাকে বলা হবে ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিত্যতার সূত্র। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে সংঘর্ষের আগে মোট ভরবেগ আদি ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট শেষ ভরবেগ যদি সমান হয়, তাহলে হবে সংরক্ষণ সূত্র, ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র। যদি এমন হয় যে সংঘর্ষের আগে দুটি বস্তুর আদি ভরবেগ এবং সংঘর্ষের পরে দুটি বস্তুর শেষ ভরবেগের মধ্যে v1 এবং v2 ভিন্ন না হয়ে দুটি বস্তু একই বেগে চলতে থাকে, যদি একই বেগে চলতে থাকে সংঘর্ষের পরে যদি একই বেগে চলতে থাকে, তখন বস্তু v1 এবং v2 না হয়ে সরাসরি একটি মাত্র v হবে। তখন সূত্র হবে যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু v। এই বিটাকে বলা হবে মিলিত বেগ। যখন ওই গাণিতিক সমস্যার ক্ষেত্রে তোমরা দেখবা যে একটি গাড়ি অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়ে দুটি একই বেগে অথবা মিলিত বেগে চলছে, তখন সূত্র তোমরা এটা ব্যবহার করবে, তখন এই সূত্র ব্যবহার করবে। যদি এমন বলা হয় দুটি গাড়ি একই দিকে না হয়ে বিপরীত দিকে হয়, তাহলে এখানে এই প্লাসের পরিবর্তে তোমরা মাইনাস ব্যবহার করবে। m1 u1 মাইনাস m2 u2 ইকুয়াল হবে m1 প্লাস m2 ইন্টু v, তাও মিলিত বেগ। তাহলে যদি একই দিকে যদি বস্তু দুটি হয় বা গাড়ি দুটি একই দিকে চলে, তাহলে প্লাস, আর যদি এখানে মাইনাস হয় তাহলে বস্তু হবে গাড়ি দুটি বিপরীত দিকে, যেমন একটি ঢাকা থেকে আগত আরেকটি চট্টগ্রাম থেকে আগত, তাহলে এই দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে মাইনাস। আর যদি বলা হয় দুটি গাড়ি ঢাকামুখী অথবা দুটি গাড়ি চট্টগ্রামমুখী একই দিকে যদি হয়, তাহলে হবে প্লাস। সংঘর্ষের পর যদি মিলিত বেগ সমান হয়, একই হয়, তাহলে এটা হবে v1 এবং v2-র পরিবর্তে আমরা শুধু v ব্যবহার করব। এ সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা দেখা যাক যে এত কেজি মানে 600 কেজি ভরের একখানি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে সরল পথে চলতে এত কেজি 1400 কেজি ভরের একখানি স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। মিলিত গাড়ি দুটির বেগ কত? মিলিত যখন একই অথবা মিলিত এই দুই শব্দগুলো বলবে, তখন v1 আর v2 না দিয়ে শুধু v দেবো আমরা। তাহলে দেখা যায় প্রথম 600 কেজি গাড়ির ভরের একখানি গাড়ি এত বেগে চলছে, তাহলে m1 ইকুয়াল আমরা লিখতে পারি m1 ইকুয়াল 600 কেজি, আদি বেগ u1 ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এত বেগে চলতে এত কেজি ভরের m2 হলো 1400 কেজি ভরের একখানি স্থির বলতে বোঝানো হবে আদিবেগ 0
দ্বিতীয় গাড়ির আদিবেগ 0, ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। অর্থাৎ ছোট একটি গাড়ি 600 কেজি বরের গাড়ি 1400 কেজি বরের গাড়ির সাথে এসে সংঘর্ষ হয়ে আটকে গেল। তো অতঃপর দুটি গাড়ি একই দিকে যখন যাত্রা করে মিলিত গাড়ি দুটির বেগ কত হবে? তখন V1 এবং V2 না হয়ে শুধু V ইকুয়াল হোয়াট হবে? তখন বলবো যে আমরা জানি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 প্লাস M2 ইন্টু এ V। তাহলে দেখা যাচ্ছে যে M1 এর মান 600 ইন্টু 200 ইকুয়াল M2 এর মান হচ্ছে 1400 ইন্টু 0 ইকুয়াল M1 M1 প্লাস M2 ইকুয়াল V। সুতরাং দেখার বিষয় হচ্ছে যে এখান থেকে V ইকুয়াল হবে এটা প্লাস V ইকুয়াল হবে এটা যদি 0 হয়ে যায়, এখানে 6 দোকানে 12 আর 1 2 3 4 শূন্য থাকবে। M1 M2 যোগ হবে 600 প্লাস 1400, তাহলে 600 প্লাস 1400 তোমরা জানো, তাহলে 20, তাহলে হবে এই 2000, আর এখানে হবে এই 1,20,000। তাহলে এই 0 0 0 0 0 0 0 কাটা যাবে, 12 2 দিয়ে গেলে 6 হবে। তাহলে 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 না 2 হবে? 1 হবে, কারণ ব্যাগ 1 ত্বরণ 2। তাহলে এখানে হচ্ছে এই মিলিত ব্যাগ গাড়ি দুটি মিলিত ব্যাগ এত। ঠিক একইভাবে আরেকটি প্রশ্ন যদি বলো, তোমরা দেখতে পাবে 40 কেজি এবং 60 কেজি বরের দুটি বস্তু যথাক্রমে এত 10 মিটার পার সেকেন্ড বেগ এবং 2 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে, এই পরস্পর বিপরীত দিক হওয়ার কারণে আমরা কি বলছিলাম? মাইনাস হবে। বিপরীত দিকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল, ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত থেকে কত বেগে চলতে থাকবে? তাহলে কত বেগে চলতে থাকবে বুঝলে তোমরা ওই সূত্রটা ইউজ করতে হবে যে এখানে হচ্ছে যে বিপরীত দিক, তাহলে M1 এখানে হবে M1 U1 মাইনাস M2 U2 ইকুয়াল M1 প্লাস M2 ইকুয়াল B হলে এখানে M1 M2 দেওয়া আছে, আদি বেগ দুটি দেওয়া আছে, শেষ বেগ বের করতে হবে, এখানে মাইনাস সূত্রটা ব্যবহার করা হবে। আশা করি পদার্থবিজ্ঞানের এই দুটি ক্লাস করলে তোমরা পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 1 এর সকল প্রশ্ন সমাধান করতে পারবে এবং খুব সুন্দরভাবে তোমরা এই অ্যাসাইনমেন্টের উত্তর ব্যাখ্যা করতে পারবে। তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি ভালোভাবে করবে এবং ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো।